তখনই হবে কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এই কোরআন থাকবে শুধু অক্ষর হিসাবে, কোরআনের আইন দেশে চলবে না, কোরআনের আইন সমাজেও চলবে না, কোরআনের হুকুম বাস্তবায়ন করার কোনো চেষ্টা করা হবে না, শুধুমাত্র বলা হবে কোরআন পড়ো আর পড়ো। অথচ কোরআন যে আমাদের সংবিধান, কোরআন যে আমাদের জীবন গঠন করার একটা পুস্তক, এটা মানুষ সবাই ভুলে যাবে। তখন হবে কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। মানুষ শুধু বলবে কোরআন পড়ো, কোরআন পড়লেই সওয়াব, অথচ কোরআনের মধ্যে মানুষের জীবন চলার জন্য সবকিছু দেওয়া হয়েছে। একজন মানুষের জীবন চলার জন্য ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে আল কোরআনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুধু পড়লে হবে না, কোরআনকে বুঝতে হবে। কোরআনে আল্লাহ পাক কি বলেছেন সেটা আপনাকে দেখতে হবে। এরপরে বলা হচ্ছে মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খরাবু মিনাল হুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার মধ্যে মসজিদগুলিকে চাকচিক্যপূর্ণ করা হবে, অনেক সুন্দর করা হবে, অথচ সে মসজিদ হবে হেদায়েত শূন্য। বিশাল মসজিদ, টাইলস লাগা হয়েছে, উপরে ফ্যান লাগা হয়েছে, চাকজমকপূর্ণ মসজিদ করা হয়েছে, অথচ কি নামাজি নাই। যে নামাজি সে তাদের ঈমান নাই, ঈমান শূন্য নামাজি থাকবে। আগেকার মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল কি পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান হয়েছে কাঁচা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলিকে জাঁকজমকপূর্ণ করা হবে, মসজিদগুলিকে খুব সুন্দর অট্টালিকা বানানো হবে, অথচ মসজিদ হবে হেদায়েত শূন্য। একটা সমাজে ৩০০ লোক বাস করলে নামাজি থাকবে মাত্র ৫ জন, ফজরে আসবে ৩ জন, কোন সময় হবে ২ জন, কোন সময় হবে ১ জন। এই হলো সমাজের অবস্থা, এটাই হলো শেষ জামানার আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমুস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হয়ে যাবে যে আলেমদের মধ্যে অনেক বিদ্বেষ চলে আসবে। এই আলেম বলবে এটা ঠিক না, ও আলেম বলবে ওটা ঠিক না, জনগণ পেরেশানির মধ্যে পড়ে যাবে।